আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। কুরবানির ঈদ সামনে এবং এই ঈদকে সামনে রেখে কিন্তু অনেকে দেশে আসছেন, অনেকে তার গ্রামের বাড়িতে এসছেন। ঠিক তেমনই একজন আজম, তারা দুবাই থাকতো অনেক দিন ধরে এবং সামনে যে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে তারা কিছুদিন আগে ঢাকায় আসে এবং ঢাকা থেকে কিছুদিন আগে তারা আসে তাদের গ্রামের বাড়িতে। তারা গ্রামের বাড়িতে আসে মূলত কুরবানির ঈদ করার জন্য। তাদের সাথে একজন ছোট্ট 5 বছরের ছেলেও ছিল, আবরার। হয়তো তারা ভেবেছিল এবার খুব আনন্দে সবাই মিলে গ্রামের পরিবেশে ঈদ করবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন? এই ছোট্ট আবরার গ্রামের বাড়িতে আসাই এবং দুবাই থেকে দেশে আসাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। এই ছোট্ট আবরার যখন গ্রামের বাড়িতে এসে পাশে পুকুরে খেলতেছিল, জানা যায় যে ওই আবরার ছিল অত্যন্ত চঞ্চল একজন, চঞ্চল প্রকৃতির ছেলে। ছোট বাচ্চারা এমনিতে সাধারণত চঞ্চলই হয়, তাও ওই আবরার একটু চঞ্চল ছিল। হঠাৎ তাকে আর তার মা খুঁজে পাচ্ছেন না। কোথায় গেল কোথায় গেল সবাই খুঁজতেছে। হঠাৎ করে তার মা দেখতে পায় তাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, ওই পুকুরে ভেসে উঠেছে। প্রিয় দর্শক, তখনই তাকে সেখান থেকে তোলা হলে তাকে আর বাঁচানো যায় না, সে চলে যায় চিরচেনা। এই ঘটনার সত্যতা যাচাই করে তার গ্রামের স্থানীয় একজন এবং বলেছেন যে এই আবরার বাড়িতে এসেছিল এবং একটু চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু সে যে এভাবে চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। প্রিয় দর্শক, এই ঈদের সময় গ্রামে আসে অনেকেই, শহর থেকে গ্রামে আসে অনেক ছোট বাচ্চারা আসে। আজ 5 বছরের বাচ্চাকে যদি একটু সতর্কতার মাধ্যমে রাখা হতো, তাকে যদি একটু দেখাশোনা করে রাখা হতো, তাহলে হয়তো এরকম হতো না। প্রিয় দর্শক, ছোট বাচ্চাদেরা যখন গ্রামে আসে তাদেরকে কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে। গ্রামের পাশে যে পুকুর থাকে, গ্রামের পাশে যে খাল বিল থাকে, সেগুলো কিন্তু অবশ্যই গ্রামের বাচ্চাদেরকে কখনো ওইভাবে যেতে দেওয়া উচিত না। হতে পারে একটি দুর্ঘটনা এবং যারা বিশেষ করে শহর থেকে গ্রামে আসে ঈদের সময় অনেকে দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ছোট বাচ্চাদেরকে একা কোথাও যেতে দিবেন না, তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। আজ আবরারের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।